বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বড় একটি নিয়ামত। এই নিয়ামত শুধুমাত্র মানুষের জন্য নয়, পশু পাখি এমনকি গাছগাছালি এগুলো সিক্ত হয় বৃষ্টির পানিতে, বৃষ্টিতে। যখন প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন একটুখানি বৃষ্টির পরশ পাওয়ার জন্য আমরা কিন্তু অস্থির হয়ে উঠি, আল্লাহর কাছে বারবার বৃষ্টি চাইতে থাকি, বৃষ্টির নামাজ পড়তে থাকি। এবং বৃষ্টির ফলে আমাদের দেহ মন শীতল হয়, সজীব হয়, আমাদের ফসল ভালো হয়, ফসল সজীব হয়, সুন্দর হয়। আর সব প্রাণ বিশিষ্ট রব্বে কারীম বলছেন যে তোমরা যত প্রাণ বিশিষ্ট যত কিছু দেখো, এই সকল কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। কোথা থেকে সৃষ্টি করেছেন? পানি থেকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, প্রাণবান সমস্ত কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি, আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? এর মানে আমরা দুই চোখে যত প্রাণবান জিনিস দেখি সব কিছু রব্বে কারীম পানি থেকে সৃষ্টি করেছেন। এবং বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ, আমাদের প্রতি দয়া, তিনি অনুগ্রহ করে আমাদেরকে বৃষ্টি দান করেন। অন্যথা আকাশ থেকে বৃষ্টি নামানোর সাধ্য আমাদের কারো আছে? জোরে বলেন, আছে? আমাদের কারো নেই, আমাদের কারো ছিল না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়া 68 এবং 69 নম্বর আয়াতে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করো সে সম্পর্কে কি তোমরা একটু ভেবে দেখেছো পানিটা কোথা থেকে আসে? পানিটা তোমরা যে পান করো এই পানিটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, তোমরা কি একটু চিন্তা করেছো কিনা? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ করেছো নাকি আমি তোমাদেরকে অনুগ্রহ করে তোমাদেরকে বর্ষণ করেছি? রব্বে কারীম আমাদের বিবেকটাকে সজাগ করার জন্য এরকম প্রশ্ন করে দিলেন। আবার আমরা যখন বৃষ্টির অভাবে হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ে, আয় হায় বৃষ্টি হচ্ছে না, জনজীবন কষ্টসাধ্য হয়ে যায়, তখন রব্বুল আলামিন বৃষ্টি দান করে আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেন। কুরআনুল কারীমে রব্বে কারীম সূরাতুশ শূরার 28 নম্বর আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। যখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, বৃষ্টির জন্য বৃষ্টি বর্ষণ হয় না, তখন তোমাদের রব আল্লাহ তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা এত বিস্তার, এত বেশি যে তোমাদেরকে চাইতে হয় না, তোমাদেরকে বিপদগ্রস্ত করতে চান না, তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকেন। ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ, তিনি তো তোমাদের জন্য প্রশংসিত অভিভাবক। বলেছেন কে? আল্লাহ এই কথা বলছেন। মোট কথা, বৃষ্টি আমাদের জন্য অনেক বড় এক নিয়ামতের বিষয়। তাই বৃষ্টি বর্ষিত হলে আমাদের উচিত মহান রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতায় সমর্পিত হওয়া। বৃষ্টি কখনো কখনো আমাদের জন্য ক্ষতির কারণ হয়। কিসের কারণ হয়? অতিবৃষ্টি আমাদের ক্ষতি করে না? বৃষ্টি আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে যখন বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বয়, ঝড় বৃষ্টির সময়। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু সুন্নত আমলের কথা বলেছেন, নিজে কিছু আমল করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন এগুলো তোমাদের জন্য করা সুন্নাত, এগুলো তোমরা বৃষ্টির সময় করো। এরকম 10টি সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব। বৃষ্টির সময় কয়টি সুন্নাত? জোরে বলেন, কয়টি সুন্নাত? 10টি সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার, বৃষ্টি যখন হয় বৃষ্টিকে আল্লাহর অপার অনুগ্রহ মনে করা। কি মনে করা? রব্বে কারীমের দয়া মনে করা, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। মুমিন বিশ্বাস করবে আল্লাহর অনুগ্রহেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি বর্ষণের পেছনে আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি, যেমন গ্রহ নক্ষত্র, তারকাপুঞ্জ, মেঘমালা ইত্যাদির কোনো ক্ষমতা নেই। দেখবেন যে গ্রাম দেশে এটা বেশি হয়, আজকে অমুক তারা উঠছে, এর মানে কালকে বৃষ্টি হবে। পরের দিন যখন বৃষ্টি হয়, কালকে এরকম একটা তারা দেখছিলি না, এই তারা যে উঠছিল আকাশে এটা বৃষ্টির কারণ হয়েছে, গতকালকে তারা উঠেছিল এই জন্য আজকে বৃষ্টি হয়েছে। এরকম বিভিন্ন কথা বলে থাকেন। তো এগুলো কোনো ক্ষমতা
বৃষ্টি দেওয়ার নেই, বরং এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং ক্ষমতার অধীনেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তাই বৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ মনে করা, দয়া মনে করা, আর এটাই মুমিনের চরিত্র। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের 846 নম্বর হাদিস, তিনি বলেন, আমরা হুদাইবিয়ার বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম। এক রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফালাম্মা ইনসারাফা আকবালা আলান নাস ফাকাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সাহাবীদের দিকে মুখ করে বসলেন, ফিরে বসলেন। এরপরে বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব, তোমাদের প্রতিপালক কি বলেছেন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী তার রাসূলই ভালো জানেন, আমরা কিছু জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি বিশ্বাসী হয়েছে, কেউ মুমিন হয়েছে, কেউ কাফের হয়ে গেছে। ফাআম্মা মান ক্বালা, যে বলেছে, মুতিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর অপার অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে এই বৃষ্টি বর্ষণ হয়েছে, তারা হচ্ছে মুমিন। তারা কি? জোরে বলেন, তারা কি? যারা এই বিশ্বাস স্থাপন করে বৃষ্টিটা রব্বে কারীমের ইচ্ছায় হয়েছে, আর কোনো শক্তি, কোনো দয়া, কোনো অনুগ্রহ, কোনো মাধ্যম নেই, রব্বে কারীম নিজের শক্তিতে, নিজের ক্ষমতায় তিনি বৃষ্টি বর্ষণ করেছেন, তারা হচ্ছে মুমিন। তারা কে? মুমিন। ফাআম্মা মান ক্বালা, আর যারা বলেছেন, বিনাউই কাযা ওয়া কাযা, অমুক অমুক নক্ষত্রের কারণে, অমুক অমুক কারণ থাকার কারণে এই বৃষ্টিটা হয়েছে, ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওয়াকিব, তারা রবের প্রতি অবিশ্বাসী হয়েছে, আর যে সমস্ত মাধ্যমগুলো দেখিয়েছে সেগুলোর প্রতি বিশ্বাসী হয়েছে। এর মানে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এর মানে প্রথম আমল হচ্ছে বৃষ্টি হলে এই বিশ্বাস মনের মধ্যে স্থাপন করা, এই বৃষ্টি শুধুমাত্র রব্বে কারীমের ইচ্ছায় হয়েছে। কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। কার ইচ্ছায় হয়েছে? জোরে বলেন তো। আল্লাহর ইচ্ছায় হয়েছে। 2 নাম্বার, বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা, বর্ণনা করা, যে এই যে বৃষ্টি এসেছে এটা আল্লাহর রহমত বান্দার প্রতি, এটা বিশ্বাস স্থাপন করা এবং এটাই মনে করা, এটাই মানুষের কাছে বলা। কারণ দমকা হাওয়া বইতে দেখলে বা কালো ঘুটঘুটে মেঘ যখন আকাশ ভরে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে উদ্বিগ্ন হয়ে উঠতেন, তেমনি ভাবে যখন বৃষ্টি শুরু হয়ে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফুটে যেত। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1969 নম্বর হাদিস, তিনি বলেন, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইন্নী খাশিতু আন ইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি, আমার আশঙ্কা হয় আমার উম্মতের উপর পাঠানো গজব না জানি চলে আসে। ওয়া ইয়াকুলু ইযা রাআল মাতার, বৃষ্টি দেখলেই এজন্য তিনি বলতেন, রাহমাতুন, এই বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। মানে যখন দেখতেন আকাশটা মেঘলা হয়ে গেছে, ঘুটঘুটে কালো হয়ে গেছে, উদ্বিগ্ন হয়ে যেতেন, না জানি রবের পক্ষ থেকে আমার উম্মতের উপর গজব চলে আসে। যখন দেখতেন না বৃষ্টি শুরু হয়েছে, তখন তিনি মুচকি হেসে বলতেন, রাহমাতুন, এ তো রবের পক্ষ থেকে আমার উম্মতের উপর রহমত। বলেন সুবহানাল্লাহ। এজন্য বৃষ্টিকে রহমত মনে করা। কি মনে করা? জোরে বলেন, কি মনে করা? রহমত মনে করা। 3 নাম্বার, বৃষ্টির দোয়া পাঠ করা। বৃষ্টির দোয়া পাঠ করা। বৃষ্টি হলে একটা দোয়া আছে, দোয়া পড়তে হয়। বৃষ্টির বিশেষ দোয়া আছে, যখন বৃষ্টি নামে তখন দোয়াটি পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমতের দোয়া করতেন। বৃষ্টি যেমন আল্লাহর রহমত, তেমনি আবার আমাদের জন্য গজব হতে পারে। কি হতে পারে? জোরে বলেন, কি হতে পারে? রহমতের বিপরীত গজব হতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় দোয়া পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের 1032 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি দেখলে পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ,
আয় রব মুষলধারে কল্যাণকর বৃষ্টি দান করুন, অথবা আয় রব এই বৃষ্টিকে আপনি কল্যাণকর বৃষ্টি বানিয়ে দেন। দোয়াটা কি? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আরেকটা দোয়া হচ্ছে, আরেকটা দোয়া হাদিসের মাধ্যমে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত। তিনি বলেন, আবু দাউদের 5199 নম্বর হাদিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ঘুটঘুটে কালো মেঘ দিয়ে আকাশ ভরে গেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল ইবাদতে থাকলে নফল ইবাদত ছেড়ে দিতেন। এমনকি ইযা কানা ফিস সালাহ, যদি নামাজেও থাকতেন, নফল সালাতেও থাকতেন, তাহলে নফল সালাত পর্যন্ত ছেড়ে দিতেন। ছেড়ে দিয়ে তিনি দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আয় রব আমি আপনার নিকট অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মানে যেই বৃষ্টিটা আপনি দিতে চাচ্ছেন, যদি এর মধ্যে কোনো অনিষ্টতা থাকে, তাহলে আপনার কাছে অনিষ্টতা থেকে, অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি। এরপরে নবীজি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান হানিআ, আয় রব আপনি যেই বৃষ্টিটা দিচ্ছেন, বৃষ্টিটা আপনি বরকতপূর্ণ এবং সুমিষ্ট পানি দান করুন বৃষ্টিতে। এর মানে দুইটা দোয়া করতেন, অনিষ্টতা থেকে বাঁচার দোয়া করতেন, আবার বৃষ্টির পানিটা যেন রহমতপূর্ণ হয় এবং মিষ্ট হয়, সুমিষ্ট হয়, সেই দোয়াটাও করতেন। তাহলে উপরোক্ত দুটো হাদিস থেকে আমরা দুইটা দোয়া জানতে পারলাম। কয়টা দোয়া জোরে বলেন তো? দুইটা দোয়া। এক নম্বর দোয়া হচ্ছে, দুইটাই সহিহ, দুইটাই বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। সকলে বলেন তো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। দুই নাম্বার যে দোয়া পেলাম, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিআ, বলেন, আবার বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান হানিআ। এই দোয়াটা আমরা বৃষ্টির সময় পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বৃষ্টির 4 নাম্বার সুন্নাত বা 4 নাম্বার করণীয় হচ্ছে বৃষ্টির পানি গায়ে লাগানো। বৃষ্টির পানি, জোরে বলেন না, কি সবাই ঘুমিয়ে গেছেন নাকি? জোরে বলেন, বৃষ্টির পানি গায়ে লাগানো। এই যে আওয়াজ আছে, আওয়াজ দিবেন। আপনার আওয়াজ দিলে আমার এনার্জি বাড়ে, কথা বলতে মজা পাই। আর যদি আপনার আওয়াজ না দেন, তাহলে আমার কথা বলতে মজা লাগে না। মনে হয় যে কবরস্থানে বৈশা কবরবাসীর বয়ান শোনাচ্ছি। তো যখন একটু কথা বলতে বলি, একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কণ্ঠগুলোকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রায় সবাই বৃষ্টির পানি গায়ে লাগাতে, বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। পছন্দ করি না? পছন্দ করেন না এমন কে কে আছেন? হাত তোলেন তো। সবাই পছন্দ করি, বাচ্চারা তো আরো বেশি পছন্দ করে। যারা বৃষ্টির পানি দেখলেই ছুটে যেতে চায়, মাঠে ঘাটে ছাদে, জানালা থাকলে জানালা দিয়ে হাত বাড়িয়ে দেয়, পা ঢুকে দেয়, যেন বৃষ্টির পানি গায়ে লাগে। অধিকাংশ মানুষ আমরা যারা আছি, আমরা জানি না বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নত। জানতেন এটা? জোরে বলেন, জানতেন? আমরা বৃষ্টির পানি গায়ে লাগাতে পছন্দ করি, কিন্তু বৃষ্টির পানি যে গায়ে লাগানো সুন্নত এটা জানতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম শরীফের 1956 নম্বর হাদিস, আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতারুন। আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা অবস্থায় বৃষ্টি নামলো। ফাহাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাহু, আল্লাহর নবী নিজের গায়ের কাপড়টাকে খুলে ফেললেন। হাত্তা আসাবাহু মিনাল মাতার, যেন শরীরে বৃষ্টির পানি স্পর্শ করে, যেন বৃষ্টির পানি আল্লাহর নবীর শরীরে পড়ে, লাগে, এইজন্য তিনি জামাটা খুললেন। ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ লিমা সানা'তা হাদা, আপনি এমনটি কেন করলেন? আল্লাহর নবী বললেন, লিআন্নাহু হাদিসু আহদিন বিরাব্বিহি তাআলা, কারণ এই যে বৃষ্টির প্রতিটি ফোঁটা পানি, এটা মাত্রই তার রবের পক্ষ থেকে, তার রবের কাছ থেকে দুনিয়াতে এসেছে। এজন্য আমি এই পানিটা নিজের গায়ে লাগানোটাকে নিজের জন্য কল্যাণকর মনে করি, নিজের জন্য ভালো মনে করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বৃষ্টি হলে যখন আমরা নিজেদের গাটা, নিজেদের হাতটা, নিজেদের পাটা বৃষ্টির নিচে দেব, তখন আমরা নিজের শখ পূরণের জন্য দেব না, এজন্য দেব। আমার নবী বৃষ্টির পানি নিজের গায়ে লাগানো পছন্দ করতেন, আর এটা হচ্ছে সুন্নাত, এজন্য আমি ভেজাচ্ছি। যদি আমি সুন্নাত মনে করি, যদি হাতটাকে ভিজাই, পাটাকে ভিজাই, বৃষ্টির পানিটা একটু গায়ে লাগাই,
তাহলে বৃষ্টিতে ভেজা এটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে বৃষ্টিতে ভিজলে মনে করবে এটা সুন্নাত, এর জন্য ভিজতেছি। কি করব? এটা সুন্নাত, এর জন্য ভিজতেছি। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ঘরের আহলিয়া বিবিজান যারা আছে, মেয়ে ছেলে যারা আছে, তাদেরকেও মাঝে মাঝে বলবেন একটু হাত দাও। মানে বৃষ্টিতে সুন্নত দেখে এখন যার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, বৃষ্টিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঠাড়া পড়ার সম্ভাবনা আছে, এরকম বৃষ্টির মধ্যে ভিজতে হবে, এটা আবশ্যক না। একটু লাগালেন, একটু হাতটা বাড়াই দিলেন, একটু পাটা বাড়াই দিলেন সুন্নত আদায়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার, অনাবৃষ্টিতে লোকদের ইমামের কাছে বৃষ্টির জন্য দোয়া চাওয়া এবং নিজে দোয়া করা, এটা সুন্নাত। আবার অতিবৃষ্টিতে ইমামের কাছে দোয়া চাওয়া, যে হুজুর অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টিতে জনজীবন কষ্টসাধ্য হয়ে উঠছে, যোগাযোগ ব্যবস্থা দুঃসাধ্য হয়ে যাচ্ছে, কঠিন হয়ে পড়ছে চলাফেরা, বৃষ্টি যেন থেমে যায়, দোয়া করেন, নিজেরাও দোয়া করা, এটাও একটা সুন্নাত। ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, অনেক বড় হাদিস, নাম্বার হচ্ছে বুখারী শরীফের 1014 নাম্বার হাদিস। আমি শুধু বাংলাটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন। এমন সময় এক লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের জনজীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের চতুষ্পদ প্রাণীগুলো মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে, রাস্তাঘাটে চলাফেরা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, এত রৌদ্র উঠছে, প্রচন্ড তাপদাহ, আপনি একটু দোয়া করেন বৃষ্টির জন্য। আল্লাহর নবী 2টা হাত আকাশের দিকে তুলে দিলেন, এরকম করে উপরের দিকে বাড়ালেন। হাদিসের মধ্যে বলে এরকম করে বাড়িয়ে এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আয় রব, আমাদের জন্য বরকতময় বৃষ্টি দান করেন, আমাদের জন্য বৃষ্টি দান করেন, আমাদের জন্য বৃষ্টি দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যখন দোয়া করছিলেন, আকাশে কোনো মেঘ ছিল না, আকাশটা ছিল ফকফকা ঝকঝকা, বৃষ্টির কোনো লেশ পরিমাণ সেখানে দেখা যায় নাই, আকাশটা খুব সুন্দর ছিল। যখন আল্লাহর নবী দোয়া করলেন, কিছুক্ষণের মধ্যে আকাশটা ভারী হয়ে গেল, ঘুটঘুটে কালো মেঘ দিয়ে ভরে গেল। আমরা মসজিদ থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। টানা 6 দিন আমরা কোনো সূর্য দেখি নাই। পরের সপ্তাহে আল্লাহর নবী যখন আবার মদিনার মিম্বরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, ওই একই ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর নবী, এখন এমন বৃষ্টি হয়েছে, আমাদের ফসলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, রাস্তাঘাটে বৃষ্টির কারণে পানি উঠে গেছে, মানুষের চলা কঠিন হয়ে গেছে, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই, আপনি একটু দোয়া করে দেন যেন বৃষ্টি থেমে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আবার হাত তুলে দোয়া করলেন। দোয়া করতে দেরি হলো, দোয়া করার সাথে সাথে আবার বৃষ্টি থেমে গেল। আল্লাহর নবীর দোয়ার কারণে সাথে সাথে আবার সূর্যের দেখা পেলাম। এজন্য আল্লাহর নবীর কাছে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম দোয়া চেয়েছেন এবং দোয়া করেছেন, অনাবৃষ্টিতে দোয়া করা যেমনি ভাবে সুন্নাত, অতিবৃষ্টিতে যেন বৃষ্টি থেমে যায়, এটাও দোয়া করা আল্লাহর নবীর একটা সুন্নাত। এজন্য যখন অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টি দেখা দিলে, ফল ফসল জনপদ ইত্যাদির ক্ষতিগ্রস্ত হলে, তখন একটি দোয়া আল্লাহর নবী পাঠ করেছেন, ওই দোয়াটি পড়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ-দিরাব ওয়া বুতুনিল আওদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আয় রব, আমাদের উপর আর বৃষ্টির প্রয়োজন নাই, যে পরিমাণ বৃষ্টি দিয়েছেন যথেষ্ট। আপনি আমাদের আশপাশে যে সমস্ত এলাকায় বৃষ্টি হয়নি, খরা যাচ্ছে, বৃষ্টির কারণে তারা না হওয়ার কারণে কষ্ট পাচ্ছে, তাদের উপর আপনি বৃষ্টি বর্ষণ করুন। টিলা, পাহাড়, ঝোপঝাড়, মালভূমি, উপত্যকা, বনভূমিতে আপনি বৃষ্টি বর্ষণ করুন। এইভাবে আল্লাহর নবী দোয়া করেছেন। এই জন্য এই দোয়াটি পারলে পড়ে নেওয়া, পাঠ করা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ-দিরাব ওয়া বুতুনিল আওদিয়া ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বৃষ্টির সময় 6 নাম্বার আমল হচ্ছে বৃষ্টির সময় কল্যাণের দোয়া করা। কিসের দোয়া করা? কল্যাণের দোয়া করা। বৃষ্টি আল্লাহর রহমত এবং করুণা বর্ষণের সময়, তাই
এটি দোয়া কবুলের উপযুক্ত একটি সময়। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল জামি'আস সগীরের 3078 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, সিনতানি মা তুরাদ্দান, দুটো সময় আছে যে দুটো সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এক নাম্বার আদ-দুআ ওয়া ইনদান নিদা, যখন আজানের সময় হয়, এই আজানের সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে সরাসরি রব্বে কারীম সেই দোয়াটা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সময় হচ্ছে ওয়া তাহতাল মাতার, যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তার যাবতীয় চাহিদাগুলো আল্লাহর কাছে বলেন, আল্লাহর নবী বলেন বৃষ্টির সময় যে দোয়াটা করেছে এই দোয়াটা রব্বে কারীম ফেরত দেন না, এই দোয়াটা রব্বে কারীম সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বৃষ্টির সময় দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। 7 নাম্বার আমল হচ্ছে বৃষ্টির সময় আল্লাহর ভয়ে সন্তুষ্ট থাকা। কি থাকা? আল্লাহর ভয়ে সন্তুষ্ট থাকা। বৃষ্টি যদি আল্লাহর রহমত হয়ে আসে, কিন্তু এর আড়ালে আল্লাহর আযাবও লুকিয়ে থাকতে পারে। পূর্ববর্তী কোন কোন জাতির উপর বৃষ্টির আযাব হয়েছে এমনটিও আছে, হাদিসে রয়েছে। তাই বৃষ্টি এলে আল্লাহর আযাবের কথা ভেবে সন্তুষ্ট থাকা, ভীত সন্তুষ্ট থাকা, আয় রব আপনি আমাদেরকে রক্ষা করুন, কল্যাণ দান করুন, এইভাবে দোয়া করা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম শরীফের 899 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে ঘুটঘুটে কালো মেঘ দেখতেন, তখন তার চেহারা পাংশে হয়ে যেত, ভয়ে তার চেহারা ভয়ের ছাপ ফুটে উঠত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন আকাশে মেঘ দেখে তারা খুশি হয় এই ভেবে যে এখন বৃষ্টি হবে, কিন্তু আপনি দেখি আর উল্টো, আপনি যখন আকাশে মেঘ দেখেন আপনার চেহারাটা কেমন যেন পাংশে হয়ে যায়, আপনার মুখে কেমন যেন ভয়ের একটা ছাপ ফুটে ওঠে। তখন আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা মা ইউআমিনুনি আইয়াকুনা ফীহি আযাব, আমি এই কারণে নিরাপদ এবং নিশ্চিত বোধ করি না বৃষ্টির সময়টা হতে পারে এই বৃষ্টির মধ্যে আল্লাহর গজব রয়েছে। এবং এরপর আল্লাহর নবী বললেন, কদ আযিবা কওমান বিররিহ, ও আয়েশা শুনে রাখো, পূর্ববর্তী এমন এক জাতি ছিল যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ঝড়োয়া হাওয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন, তাদের বংশকে নির্বংশ করে দিয়েছেন, তাদের পূর্ণ জাতিকে, পূর্ণ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দিয়েছেন। এরপরে বললেন, ওয়াকাদ রাআ কওমুনিল আযাব ক্বালু, আরেকটি জাতি ছিল যারা আসমানে এরকম কালো ঘুটঘুটে মেঘ দেখে তারা ভেবেছে, আরে আকাশ তো কালো হয়, এটা তো স্বাভাবিক, বৃষ্টি আসার আগে আকাশ কালো হবে, আকাশে মেঘ দেখা দিবে, এটাই তো স্বাভাবিক, কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, এই জন্য আকাশে মেঘ দেখা দিয়েছে। কিন্তু ওই মেঘ তাদের জন্য যে কল্যাণের ছিল না, অকল্যাণের ছিল, তারা এটা বুঝতে পারেনি। রব্বে কারীম তাদেরকে এমন বৃষ্টি দিয়েছেন, এমন বৃষ্টি দিয়েছেন, বৃষ্টি দিয়ে পুরো জাতিকে নিঃশেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমি ভয় পাই, না জানি আকাশে যে মেঘ দেখা দিচ্ছে, এই মেঘ আমার উম্মতের জন্য কঠিন থেকে কঠিন হয়ে যায়, আমার উম্মতের জন্য গজব হয়ে যায়। এই জন্য আমি নিশ্চিন্ত বোধ করি না, আমি চিন্তায় থাকি। এই জন্য যখন আকাশে মেঘ দেখা দেয়, বৃষ্টি হয়, তখন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা। 8 নাম্বার, ঝড় বাতাস বইলে দোয়া পাঠ করা। কি করা? প্রবল বেগে বাতাস প্রবাহিত হলো অথবা ঝড় বাতাস বইলে বিশেষ একটি দোয়া আছে, এটা পাঠ করা সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বাতাস প্রবল আকার ধারণ করত, প্রবল বেগে ছুটত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। মুসলিম শরীফের 899 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আয় রব, আমি আপনার কাছে মেঘের কল্যাণ কামনা করছি, মেঘের মাঝে যে কল্যাণ নিহিত আছে সেই কল্যাণ আপনার কাছে কামনা করছি, এবং এই মেঘের সাথে যে কল্যাণ আপনি প্রেরণ করেছেন সেই কল্যাণও আমি কামনা করছি। এরপরে আল্লাহর নবী বলতেন, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। আমার রব, আমি আপনার কাছে এই মেঘের, এই বৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি,
এর ভিতর যে কল্যাণ নিহিত রয়েছে সেটা থেকে আমি প্রার্থনা করছি, এবং এই মেঘ এবং বৃষ্টির সাথে যেই অকল্যাণ আপনি প্রেরণ করেছেন সেই অকল্যাণ থেকেও আমি আপনার কাছে প্রার্থনা করছি। এইভাবে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। এই জন্য এই দোয়াটি পড়াও আমাদের জন্য সুন্নত। 9 নাম্বার, বজ্রপাতের সময়, বজ্রপাত হয় না, বজ্রপাতে মানুষ মারা যায়, এই জন্য বৃষ্টির সময় সতর্ক থাকা, বজ্রপাত হলে বাইরে না যাওয়া। তো বজ্রপাতের সময় আল্লাহর আশ্রয় চাওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিরমিজি শরীফে 3450 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি ও মেঘের গর্জন শুনতেন বা শুনতে পেতেন তখন তিনি পাঠ করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আয় রব, আপনার গজব দিয়ে আমাদেরকে মেরে ফেলবেন না, আপনার শাস্তি দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন নির্বংশ করে ফেলবেন না, বরং তার আগেই আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়া আফিনা ক্বাবলা যালিক। এইভাবে আল্লাহর নবী দোয়া করতেন। এই জন্য এই দোয়াটিও পারলে আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 10 নম্বর যে সুন্নাত রয়েছে, বৃষ্টি যখন শেষ হবে, শুরুতে দোয়া পড়ছেন, মাঝখানে দোয়া পড়ছেন, ঝড়ের দোয়া পড়ছেন, সব পড়ছেন, এখন শেষ হয়েছে, এখন দোয়া পড়বেন না। বৃষ্টি যখন শেষ হবে, 10 নম্বর সুন্নাত এটা। বৃষ্টি শেষ হলে বা বৃষ্টি শেষ হয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটি দোয়া পড়ার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করতেন, তাগিদ দিতেন, বলতেন তোমরা এই দোয়াটি পাঠ করো। বুখারী শরীফের 1038 নম্বর হাদিস, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন তোমরা পড়ো, মুতিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহর অনুগ্রহ এবং রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে। বলেন আমার সাথে, বলেন, মুতিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, মুতিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। এইভাবে আল্লাহর কাছে দোয়া পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি সুন্নাত আমরা আলোচনা করেছি, এগুলো আমাদেরকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বৃষ্টির সময় একটি বর্জনীয়, মানে যে কাজটি আপনারা করবেন না, এমন একটি কাজের কথা বলবো। ভোগবাদের স্রোতে যারা গা ভাসায় এমন অনেক মানুষ আছে, যারা প্রতিটা ক্ষেত্র, প্রতিটা বিষয়কে আনন্দ ফুর্তির উপলক্ষ খোঁজে, প্রতিটা বিষয়। আজকাল বৃষ্টির মুহূর্তটাকে অনেকে অর্থহীন বা আনন্দ উদযাপনের মাধ্যম বানিয়ে নিয়েছে। যখন বৃষ্টি হয় বাইরে যেতে পারে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে না, যুবক শ্রেণীর, মধ্যবয়স্ক, তখন তারা কি করে? মোবাইল নিয়ে বসে, গান দেখে, নাচ দেখে, নোবেল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, এরপরে লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে। এরকম আছে না নাই? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই অনর্থক কাজে তাদের সময়গুলো নষ্ট করে। এটা কোনো মুমিনের কাজ হতে পারে? এটা কোনো মুমিনের কাজ নয়। বৃষ্টির সময় একজন মুমিন তার রবের কাছে দোয়া করবেন, দোয়া করলেই কবুল। ওয়া তাহতাল মাতার ওয়া ইনদাল মাতার, যে দোয়া করবে দোয়ার সাথে সাথে কবুল। এরকম সুবর্ণ সুযোগ কোনো মুমিন ছাড়তে পারে? জোরে বলেন, কোনো মুমিন ছাড়তে পারে না। আর যেই সময় এই দোয়া কবুলের সময়, এই সময়টিতে আপনি গান দেখবেন, নাচ দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, গুরুতর অপরাধ করে আল্লাহর অবাধ্যতার মধ্যে, মাসিয়াতের মধ্যে আপনি লিপ্ত হবেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। এই জন্য এই বৃষ্টির সময় ভীত সন্ত্রস্ত থাকবো, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, বিভিন্ন সুন্নত দোয়াগুলো, আমলগুলো করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো আমরা আলোচনা করেছি এবং যে বর্জনীয় ব্যাপারে আমরা সতর্ক করলাম, সেই বর্জনীয় বিষয়টিকেও সতর্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির সকল সুন্নাতগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।